আসসালামু আলাইকুম। আমি আবু বকর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো চলো আজকের ভিডিওর ক্লাসের অঙ্কগুলো আজকে করব। তো প্রত্যেকে বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকের অঙ্ক, তো কালকে আমরা 5.3 1 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে 3-2 থেকে স্টার্ট করব। তো চলছে কি, ক্লাস 10 অর্থাৎ ক্লাস 10-এর চলছে অনুপাত ও সমানুপাত কোর্সে থেকে 5.3, লেকচার নাম্বার হচ্ছে আজকে 13। ঠিক আছে? তো প্রত্যেকে সবাই কলম, খাতা, পেন এবং বই নিয়ে বসো। অবশ্যই যা অঙ্ক বোর্ডে হবে প্রত্যেকে নোটস করবে এবং পরবর্তীতে প্র্যাকটিস করবে। ঠিক আছে? যখন ফাঁকা টাইম বা বিকালে হোক বা রাত্রের এশারের নামাজ পর হোক অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো চলো 3-2 নম্বর অঙ্কটা করে ফেলি। আমি কোশ্চেনটা লিখছি এখানে। কোশ্চেনটা কি, যেহেতু উত্তর তোমরা সবাই বই দেখতে পাচ্ছ নাকি, যে 3-2 নম্বর অঙ্কটা কী আছে বলেছে এখানে। 3-2 নম্বর অঙ্কটা বলেছে এখানে যে A/B = C/D = E/F হলে প্রমাণ করতে বলেছে। প্রমাণটা আমি এখানে লিখছি। প্রমাণ কি করতে বলেছে? প্রমাণ বলেছে যে A² + C² + E² ইন্টু B² + D² প্লাস কি F² সমান কি বলেছে AB প্লাস কি CD প্লাস কি EF তার কি হোল স্কোয়ার। এটুকু বলেছে কিন্তু। ঠিক আছে? বুঝতে পারছো? তো আমি অঙ্কটা সমাধান করছি, সবাই প্রত্যেকে দেখো বোর্ডের দিকে। ঠিক আছে? চলো, যেহেতু A/B = C/D = E/F বলেছে এটা, তো আমি ধরতে পারি এখানে। দেখো এখানে ধরি কী লিখবো বলো তো? ধরি A/B = কি C/D = কি E/F = কি K, পাশে কি K ≠ কি 0। তাহলে A/B = যদি K হয় তাহলে A সমান কত হয় বলো তো? A সমান কি হয়? BK হবে। C সমান কত হবে? একই রকম DK। আর E সমান কত হয় বলো? FK হবে। এখানে A² + C² + E², বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে। তো আমি এখানে লিখছি LHS কী আছে বলো তো? A² + C² + E², এখানে আছে B² + D² প্লাস কি F² আছে। তাহলে এর মান আছে, এর মান কি আছে? BK। তাহলে কত হবে তাহলে বলো? B² K² প্লাস C এর মান কি DK, তাহলে C² মানে কি D² ইন্টু K² প্লাস E এর মান কি আছে? F² ইন্টু কি K²। এখানে কি আছে বলো তো? B² প্লাস D² প্লাস কি আছে? F²। ঠিক আছে? এখানে দেখো K² কমন যাবে। তো আমি যদি K² কমন নিই তাহলে পড়ে থাকবে কি বলো? B² প্লাস D² প্লাস কি F²। এখানে কি অলরেডি কী আছে বলো তো? B² প্লাস D² প্লাস কি F²। বুঝতে পারছো? B² প্লাস D² প্লাস F² কটা আছে? দুটো, মানে কি বর্গ। X ইন্টু X কী হয়? X²। তো দুটো আছে না পার্ট, তাহলে কী হয় বলো তো? K² B² প্লাস D² প্লাস কী হবে? F², তার কী হবে? হোল স্কোয়ার হবে। বাম পক্ষ কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে? ডান পক্ষ বলেছে এখানে, দেখো ডান পক্ষটা আমি পাশে করছি। তো RHS কী বলেছে বলো তো? RHS বলেছে AB প্লাস কি CD প্লাস কি EF তার কি হোল স্কোয়ার। এখানে দেখো A এর মান কিন্তু দেওয়া আছে, এর মান কি BK, তাহলে কী লিখবো? BK ইন্টু কি B প্লাস C এর মান কি আছে? DK ইন্টু কি D প্লাস E এর মান কত আছে? FK ইন্টু কি, তাহলে E এর মান FK ইন্টু কি আছে? F। ঠিক আছে? তার কি হোল স্কোয়ার। এখানে দেখো B ইন্টু B মানে কত? B², তাহলে B² K প্লাস কি D ইন্টু D মানে কত? D² K প্লাস F ইন্টু F মানে কত? F ইন্টু F মানে কত? F², তাহলে F² K তার কি হোল স্কোয়ার। এখানে দেখো K তিনটা থেকে একটা কমন নেওয়া যাবে,
কে কমন যাবে, তাহলে কেটা বাইরে করলে কত হবে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ইন্টু কত হবে বি স্কোয়ার প্লাস কী হবে ডি স্কোয়ার প্লাস কী হবে এফ স্কোয়ার তার কি হোল স্কোয়ার। দেখো তো পেয়েছি কে স্কোয়ার, এলএইচএস কী পেলাম বলো তো কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার কি হোল স্কোয়ার। আর এখানে কী পেলাম আরএইচএসটা কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার কি হোল স্কোয়ার। তো এলএইচএস সমাধান কী বলতে পারি তাহলে আরএইচএস, অতএব এখানে কী লিখবো বলো তো এলএইচএস সমাধান কী তাহলে আর এইচ এইচ পাশাপাশি কী লিখবো লাস্ট পাশে প্রমাণিত। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো, যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক করতে হবে। ঠিক আছে, আর তোমরা সবাই দেখতে পাচ্ছ উপরে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই কী আছে ম্যাথস বাই আবু বাক্কার। আর ফেসবুক পেজ অবশ্যই আছে ম্যাথস বাই আবু বাক্কার, সেম প্রোফাইলে আপলোড হচ্ছে, অবশ্যই দেখো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে, আমি পাশে থাকতে হবে। ঠিক আছে, রিকোয়েস্ট তোমাদের কাছে। তো আমি কিন্তু 3-এর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলাম। 3-এর 2 মানে 3-এর 1 নম্বর অঙ্কটা এর আগের ভিডিওতে কমপ্লিট করেছিলাম, এখন করলাম কি 3-এর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এখন পরবর্তী নেক্সট যে অঙ্কটা করবো এখন কত আছে বলো তো, 3-এর 1 আর 2 অঙ্ক, দুটো অঙ্ক ছিল কমপ্লিট করলাম, এখন 4-এর অঙ্কগুলো করবো। কিন্তু দেখো এই যে অঙ্ক করলাম 3-2 নম্বর অঙ্কটা প্রত্যেকে নোটস করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে খুব পরীক্ষাতে খুব সুবিধা হবে যদি বাই চান্স পড়ে যায়। ঠিক আছে, তো চলো তাহলে করি 4-এর অঙ্কগুলো মিটিয়ে দিলাম। তাহলে 4-এর অঙ্কটা দেখো কি বলেছে। 4-এর অঙ্কটা বলেছে, আমি পড়ছি সবাই বইয়ে দিয়ে তাকাও। যদি A/B সমান B/C হয় তবে প্রমাণ করি যে A প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান A স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো, আমি কোশ্চেনটা টুকছি আগে। এখানে কোশ্চেনটা বলেছে, এখানে বলেছে 4-এর যে হেডিং লাইনটা বলেছে A/B সমান যদি B/C হয় তাহলে প্রমাণ করতে বলেছে। এখানে প্রমাণ লিখছি, প্রমাণ কী করতে বলেছে, প্রমাণটা বলেছে যে A প্লাস বি বাই বি প্লাস সি তার কি হোল স্কোয়ার সমান বলেছে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কি বলেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো চলো তাহলে অঙ্কটা সমাধান করি নাকি। তাহলে আবার সেম কী ধরবো তাহলে, কে ধরবো নাকি, এখন অনুপাত আছে বাই একটা লিখতে পারি। তাহলে দেখো ধরি কী লিখবো, এখানে ধরি A বাই বি সমান কী তাহলে বি বাই সি সমান কী তাহলে লিখবো কে, পাশে কী লিখবো কে নট ইকুয়াল টু কি 0। A বাই বি সমান কে হলে A বাই বি সমান কে হলে A সমান কত হয় বলো, A সমান কত হয় বি কে পাওয়া যাবে। এখানে বি বাই সি সমান কে হলে বি সমান কত হবে সি কে। ওকে, এখানে দেখো বি এর মান সি কে আর এখানে A সমান বি কে পেয়েছি, কিন্তু এখানে বি এর মানটা এখানে বসাতে পারি, পুট করতে পারি, অবশ্যই পারি। তাহলে বি এর মান কী তাহলে বলো তো সি কে, তাহলে সি কে ইন্টু কী তাহলে কে, তাহলে A সমান কত হবে তাহলে বলো, A সমান হবে সি কে স্কোয়ার। যেহেতু চেয়েছে বাম পক্ষ সমান ডান পক্ষ, তো এলএইচএস দেখো এলএইচএস কী বলেছে, এলএইচএস বলেছে A প্লাস বি বাই বি প্লাস সি তার কি হোল স্কোয়ার। তাহলে A এর মান কিছু আছে, এর মান সি কে স্কোয়ার আছে, তাহলে কি বসাতে পারি, তাহলে সি কে স্কোয়ার প্লাস কি বি এর মান কি সি কে তার কি, আর নিচে কি তাহলে লিখতে পারি, নিচে কি আছে বি এর মান কি সি কে প্লাস কি সি তার কি হোল স্কোয়ার। এখানে দেখো সি সি কে স্কোয়ার কে ভিতর থেকে কী কমন যাবে, ভিতর থেকে কী কমন যাবে, ভিতর থেকে যাবে কমন যাবে কি ভি সি কে, তাহলে পড়ে থাকবে কি বলো কে প্লাস কি 1, নিচে কী তাহলে বলো সি 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 কমন যাবে, তাহলে পড়ে থাকবে কি কে প্লাস 1, টোটালটার উপরে কী আছে হোল স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, এখানে সি সি কাটবে, এখানে কে প্লাস 1 কাটবে, তাহলে পড়ে থাকবে কে ওপরে কি স্কোয়ার, তাহলে পড়ে থাকবে কি কে স্কোয়ার। তাহলে কী পেলাম বলো তো কে স্কোয়ার, বাম পক্ষটা কী পেলাম এলএইচএসটা কী পেলাম কে স্কোয়ার, বুঝতে পেরেছ। তাহলে একই রকম ডান পক্ষ করতে হবে, তাহলে অবশ্যই এটা নোটস করবে। প্রথম যে অংশটা আমি দ্বিতীয় অংশটা তার পরবর্তী তো করছি নাকি। তো চলো তাহলে আর চেষ্টা করছি, এখানে দেখো কে স্কোয়ার পেলাম বাম পক্ষ,
ডান পক্ষ দেখো RHS আর ইন্টু এইচ ইন্টু এস সমান কী আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কী আছে বলো বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। তাহলে এর মান কী আছে, এর মান সি কে স্কোয়ার আছে, তাহলে সি কে স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এখানে দেখো সি কে স্কোয়ার বসালাম, তার কী আছে হোল স্কোয়ার, প্লাস বি এর মান কী আছে সি কে, তাহলে সি কে তার কি স্কোয়ার, নিচে কী আছে বলো তো, নিচে আছে বি এর মান কী আছে সি কে, তাহলে সি কে তার কি স্কোয়ার প্লাস কি তাহলে সি স্কোয়ার। এখানে দেখো সি স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার মানে কত কে টু আর কত 4 প্লাস কী বলতে পারি বলতো সি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার, নিচে কী তাহলে বলো সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। এখানে দেখো কমন যাবে, দেখো তো সি স্কোয়ার কে টু আর 4 সি স্কোয়ার কে স্কোয়ার, অবশ্যই সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে, তো পড়ে থাকবে কী বলো কে স্কোয়ার প্লাস কি 1, ঠিক আছে। নিচে কী বলো তো সি স্কোয়ার কমন, তাহলে পড়ে থাকবে কি কে স্কোয়ার প্লাস কি 1, এখানে সি স্কোয়ার কাটবে, এখানে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কাটবে, তো পড়ে থাকবে কি কে স্কোয়ার। এর আগের যে বাম পক্ষ অর্থাৎ LHS কী পেলাম কে স্কোয়ার, আর এখন কী পেলাম তাহলে RHS কী পেলাম কে স্কোয়ার, তাহলে কী বলতে পারি LHS সমান কী বলতে পারি RHS, অতএব লিখতে পারি এখানে LHS সমান কি RHS লাস্টে কি প্রমাণিত, ঠিক আছে। চারের যে 1 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম। চলছে কি তাহলে কোষে থেকে 5.3 4-এর 1 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। এর পরবর্তী অঙ্কটা দেখো, সবাই বুঝতে পারছো তো নাকি, সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আমরা 4-এর 2 নম্বর অঙ্কটা করব, তো তার আগে অবশ্যই 4-এর এই 1 নম্বর অঙ্কটা সবাই প্রত্যেকে নোটস করবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস যে আজকে এখন করব, এটা মাধ্যমিকের অঙ্ক করব, অনুপাত সমানুপাত থেকে একটা মাধ্যমিকের অঙ্ক করবো, ভালো করে লক্ষ্য করো অঙ্কটা কি বলছে। অঙ্কটা লিখছি আমি, দু 2003 সালের অঙ্ক মাধ্যমিকের, আমি এখানে লিখছি মাধ্যমিকের এমপি, মাধ্যমিকের 2003 সালের অঙ্ক আমি করছি। 3 - 5x বাই এক্স প্লাস 3 - 5y বাই কি y প্লাস 3 - 5z বাই কি z সমান কি কি বলেছে 0 হলে বলেছে 1/x প্লাস 1/y প্লাস কি 1/z এর মান কত। এটা 2003 সালের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে মাধ্যমিকে অর্থাৎ স্কুল বোর্ডের কথা বলছি আমি, যে 2005 সালের কোশ্চেন 2025 সালে দিয়েছে, তো অবশ্যই সালের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। সালের কোশ্চেন 2000 থেকে স্টার্ট করে 2000 সাল থেকে স্টার্ট করে 2025 পর্যন্ত যতগুলো অঙ্ক হয়েছে প্রত্যেকে তোমরা দেখবে এবং সমাধান করার চেষ্টা করতে হবে, এবং যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই বলতে হবে কমেন্ট সেকশনে, ঠিক আছে। অবশ্যই আমি সমাধান করব। সালে কোশ্চেন এক্সট্রাভাবে প্র্যাকটিস করাবো, আমি প্রত্যেকটা অঙ্ক করাবো সালে কোশ্চেন, চেষ্টা করবো যেগুলো টাফ অঙ্ক সেগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে অবশ্যই বুঝতে পারছো সালে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুরনো যে সাল 2012, 2003, 2005 ওখান থেকে অঙ্ক দিয়ে দিচ্ছে, কারণ কোশ্চেন তো ওটাই, শুধু চেঞ্জ করছে সংখ্যাগুলো। তো চলো তাহলে অঙ্কটা কি বলেছে, 3 - 5x বাই এক্স প্লাস 3 - 5/y প্লাস 3 - 5z বাই জেড সমান 0। এখানে দেখো এক্সটা প্রত্যেকটা ক্ষেত্রে কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে কী করতে পারি বলো তো, 3/x মাইনাস কী করতে পারি 5x বাই কি এক্স প্লাস একই রকম y, প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ অবস্থায় আছে, তাহলে কী লিখতে পারি 3/y মাইনাস কী তাহলে 5y বাই কি y প্লাস একই রকম দেখো 3/z মাইনাস কী তাহলে 5z বাই কি z, যেহেতু জেডটা প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ অবস্থায় আছে, আলাদা আলাদা করতে পারি কিন্তু আমি। এখানে দেখো এখানে x কাটবে, এখানে y কাটবে, এখানে z কাটবে, তাহলে পড়ে থাকবে কি তাহলে 3/x
সাজিয়ে লিখছি প্লাস কি প্লাস 3/y প্লাস কি বলো তো প্লাস 3/z। এখানে কি আছে -5 -5 তাহলে -5 -5 মানে মাইনাস কি 15 সমান কত 0। এই -15টা ওই সাইডে গেলে কি প্লাস হবে, তাহলে 3/x প্লাস কি 3/y প্লাস কি তাহলে 3/z সমান কি বলো তো 15। এখানে দেখো 3 এখানে 3 এখানে 3 প্রত্যেকটা ক্ষেত্রে 3 কমন যাবে, যে 3 কমন যায় তাহলে পড়ে থাকবে কি 3 × 1 আছে তো এখানে নাকি, এখানে 3 × 1 আছে তো নাকি, এখানে 3 × 1 আছে তাহলে পড়ে থাকবে 1/x প্লাস কি 1/y প্লাস কি 1/z সমান কি 15। দেখো 3টা এর সাথে গুণ অবস্থা, এগুলো কি ভাগ হবে, তাহলে উত্তরটা কত হয় বলো তো 1/x প্লাস 1/y প্লাস কি 1/z সমান কত হয় 15/3, মানে 3 5 কত তাহলে বলো 15। তাহলে উত্তরটা কী পেলাম বলো তো, উত্তরটা পেলাম 1/x প্লাস 1/y প্লাস কি 1/z সমান কি 5। ঠিক আছে, 2003 সালের কোশ্চেনটা আমি সমাধান করলাম। অবশ্যই প্রত্যেকে নোটস করবে, প্র্যাকটিস করতে হবে। যেহেতু আমি বলে দিলাম 2005 সালের কোশ্চেন 2025 সালে পড়েছে, আমি তোমাদের দেখিয়ে দিব কী অঙ্কটা আছে। তোমার এখানে আইডিয়া পাওয়া গেল যে পুরনো সালের কোশ্চেন 25, 26, 27 সালে আসতে পারে। প্রিপারেশন তোমাকে রাখতে হবে, কোশ্চেনগুলো কমপক্ষে তোমাকে দেখে যেতে হবে যে কোন টাইপের কোশ্চেনগুলো। ঠিক আছে, তাহলে অবশ্যই দেখে যেতে হবে। তো এখন কাজ হচ্ছে কি, সালের কোশ্চেনটা করলাম, প্রত্যেকে নোটস করবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী নেক্সট যে ভিডিওতে 4-এর আমি করলাম, 4-এর 1 করলাম, 4-2 থেকে অঙ্কগুলো স্টার্ট করবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, তোমার বেস্টটা দাও এবং সেলফ স্টাডিটা মাস্ট। সেলফ স্টাডি করো, কোথাও যদি অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। ভালো করে পড়াশোনা করো, মা বাবার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।